নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আজকে আমি সবাইকে স্বাগত জানাই। আমি শেফালি এবং আজকে আমি নিয়ে চলে এসেছি একটা ইন্টারেস্টিং রেসিপি নিয়ে। তোমরা কি কোনো কিছু গেস করতে পারছো আমার থাম্বনেল দেখে যে আজকে আমি কি বানাতে চলেছি? আর যদি না গেস করতে পারো তো ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো এবার শুরু করা যাক। আমি এই রেসিপিটা বানানোর জন্য নিয়েছি গাজর, বিট, বাঁধাকপি, ধনেপাতা, রসুন, কাঁচা লঙ্কা, কয়েকটা বিনস, পেঁয়াজ এবং আদা। অবশ্য বাঁধাকপি, বিট, ক্যাপসিকাম এই তিনটা 4 ভাগের 1 ভাগ করে দিয়েছি, পুরোটা দিন। এবার সব সবজিগুলোকে ছোটো ছোটো করে কুচি করে নিতে হবে, ঠিক এইভাবে যেমন আমি করেছি। সবজিগুলোকে তোমরা চপারেও কুচিয়ে নিতে পারো, না হয় এই রেসিপিটা চপারে ইউজ করে আমি আরেকটা ভিডিওতে দেখাবো। এবার আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা গরম হলে তাতে আমি 6 থেকে 7 ফোঁটা সাদা তেল দিলাম। তেলটা গরম হওয়ার পর তাতে আমি কুচিয়ে রাখা রসুনগুলো দিলাম, সঙ্গে দিলাম আদা কুচিও। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এই দেখো কি সুন্দর হালকা বাদামি রঙ হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি। জানো তো এই রেসিপিটা গরমকালের পক্ষে খুবই হেল্পফুল একটা রেসিপি, স্বাস্থ্যের পক্ষে। এই রেসিপিটার নাম আমি এখন ডিসক্লোজ করছি না, এই ভিডিওটির এন্ডে তোমরা বুঝতে পেরে যাবে। এবার হালকা একটু নাড়াচাড়া করে তার উপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ক্যাপসিকামগুলো। আর হ্যাঁ বন্ধুরা, যখন সবজিগুলো দেওয়া হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবে। আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম অন্যান্য সব সবজিগুলো। প্রথমে দিলাম কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো। এবার আমি দিয়ে দিলাম কুচনো বিট, গাজর এবং বিনস। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে কড়াইটাকে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে আছে। যতক্ষণ সবজিগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা কর্নফ্লাওয়ারটা রেডি করে নিই। 2 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, তার ডবল জল দিলাম। কর্নফ্লাওয়ার পাউডারটাকে জলে দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এই কর্নফ্লাওয়ার জলটা এই রেসিপির জন্য খুবই একটা দরকারি ইনগ্রেডিয়েন্ট। কিছুক্ষণ পরে ঢাকনাটাকে খুলে দেখে নিতে হবে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। এখানে যেহেতু সুসিদ্ধ হয়নি এখনও, তাই একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে আবার চাপিয়ে দিলাম ঢাকনাটা। আর হ্যাঁ, এখন কিন্তু গ্যাসটা লো ফ্লেমেই আছে। এবার 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখতে হবে ওটা সেদ্ধ হয়েছে কিনা। এখনও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি সবজিগুলো, কারণ এবার আমি জল দেব পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এখানে আমি প্রায় 1.5 লিটারের কাছাকাছি জল দিয়েছি সবজিগুলোতে। এখন কিন্তু আমি গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে দিলাম, কারণ তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। এবার একটা খুন্তি দিয়ে নাড়াচাড়া করে অপেক্ষা করতে হবে বয়েলিং স্টার্ট হয়ে যাওয়ার জন্য। দেখো বন্ধুরা কি সুন্দরভাবে সবজিগুলো সেদ্ধ হতে শুরু করেছে। এবার কিন্তু বয়েলিং স্টার্ট হয়ে গেছে। গ্যাসটাকে কিন্তু এখনও হাই ফ্লেমেই রেখেছি। এরকম 2-3 মিনিট ফোটানোর পরে সেই তৈরি করে রাখা কর্নফ্লাওয়ার জলটা দিয়ে দিলাম। এবার আমি একটু নাড়াচাড়া করে জলটাকে আর একটু ফুটিয়ে মেরে নেব। এবার দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ। এখন কিন্তু গ্যাসটা মিডিয়াম ফ্লেমে থাকবে। এবার আমি দিয়ে দিলাম স্পাইসি ফ্লেভার আনার জন্য গোলমরিচের গুঁড়ো। অবশ্য গোলমরিচের গুঁড়োটা
তোমরা ঝাল যতটা পছন্দ করো ততটাই দেবে কিন্তু। এবার দিয়ে দিলাম আমি কুচিয়ে রাখা ধনেপাতাগুলো। কুচিয়ে রাখা ধনেপাতাগুলো দিয়েই আমি গ্যাসটা অফ করে দিলাম। এই যে স্পেশাল ডিশ ভেজ স্যুপ আমাদের রেডি। হ্যাঁ বন্ধুরা, আমাদের সেই স্পেশাল রেসিপিটা হলো ভেজ স্যুপ, যেটা প্রথম থেকে আমি সাসপেন্সে রেখেছিলাম। জানো তো, এই রেসিপিটা শরীরের পক্ষে খুবই আরামদায়ক। গ্রীষ্মের প্রচণ্ড গরমে এই রেসিপিটা শরীরকে খুবই ফিট রাখে। যারা ওয়েট লস করার চেষ্টা করছো, এই রেসিপিটা কিন্তু খুবই সাহায্য করবে। এবার একটু সাওয়ারি ফ্লেভার আনার জন্য একটু লেবু রস অ্যাড করলাম। এই যে আমাদের স্পেশাল ডিশটা কমপ্লিটলি রেডি। এবার তুমি তোমার ফ্যামিলি মেম্বার্স, ফ্রেন্ডস এবং তুমি তোমার স্পেশাল পার্সনের সঙ্গে এনজয় করো এই স্পেশাল ডিশটা। ধন্যবাদ বন্ধুরা।